প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের যে মাহে রমজান মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমাদের উপরে যে ফরজ হুকুম ছিল যে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা, এই সালাত কিন্তু বিদায় হয়ে গেছে নাকি? জোরে বলেন, বিদায় হয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক মাসকে আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আমাদের উপরে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন, ওই ফরজ সালাত কিন্তু আমাদের উপরে রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য 5 ওয়াক্ত সালাতকে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। আজকের শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদেরকে ছাড়া যাবে না। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে না সে হলো মুসলমান, থাকতে পারে না। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো ওই ব্যক্তি মুসলমান না থেকে গেল। আল্লাহর নবী বলেছেন, মান ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সে মুসলমানের ভিতরে রয়ে গেছে। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মাহে রমজান মুবারক মাস চলে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে আমার উপরে ফরজ রয়েছে। এটা যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা ওই নামে মুসলমান হবে, কামে মুসলমান আর থাকা যাবে না। বলেন ঠিক কিনা? এখন আমরা তো ডিজিটাল মুসলমান। কি মুসলমান? ডিজিটাল মুসলমান। আমার আব্বা মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান ছিল তাই মুসলমান, তার দাদা ছিল মুসলমান তাই মুসলমান, তার দাদা ছিল মুসলমান তাই আমরা মুসলমান। আজকের পৈতৃক সম্পত্তিতে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করতে গেলে, মুসলমান হতে গেলে যেগুলো কোয়ালিটি দরকার, কোয়ালিটিগুলো আপনার ভিতরে আমার ভিতরে থাকুক আর না থাকুক, এটা আমরা দেখি না। আমরা হলাম মুসলমান এই বলে থাকি। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে পৈতৃক সম্পত্তিতে আপনার মুসলমান হলে হবে না। আপনার আমার আব্বা মুসলমান তাই আমি মুসলমান দাবি করে এটা কিন্তু হবে না। আজকের লক্ষ্য করে দেখেন, আপনি জুব্বা পরেন, আমি জুব্বা পরি, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার যে দাড়ি আছে, আমার মুখে দাড়ি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, পায়জামা রয়েছে, সুন্নতি লিবাস রয়ে গেছে। আমার বন্ধুগণ, এইটা নিয়ে আমরা মুসলমান দাবি করি, কিন্তু যদি অন্তরের ভিতরে আপনার আমার মুনাফিকি থেকে যায় তাহলে কিন্তু মুসলমান হওয়া যাবে না। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান হতে গেলে আমাদের যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ওই 5 ওয়াক্ত নামাজকে আপনার জন্য আমার জন্য অবশ্যই আদায় করার দরকার আছে না নাই? আর আদায় করার দরকার আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আপনাদের বাজারে মনে করেন, বাজারে একটা MBBS ডাক্তার রয়েছে, ওই ডাক্তারের কাছে গেলে 600 টাকা ভিজিট নেয় কি 1000 টাকা ভিজিট নেয়। এরপরে আপনাদের রোগের বৃত্তান্ত বলে প্রেসক্রিপশন করে দিয়ে দেয়। ওই প্রেসক্রিপশন করার কারণে আপনি ওষুধ কিনে খাইলে রোগ আরোগ্য হয়ে যায়। কিন্তু ডাক্তার মনে করেন হঠাৎ করে 2 মাসের ছুটিতে বাইরে চলে গেছে, এখন ওই চেম্বারে বসে গেছে তার ছেলে। আপনারা যেই দেখলেন, রুগী যেই দেখলো ওই ডাক্তারের চেম্বারে বসে আছে, ডাক্তার না ডাক্তারের ছেলে, তখন আপনারা বলেন 600 টাকা 700 টাকা ভিজিট দিয়ে তার ছেলেকে দেখাবেন নাকি? দেখাবেন? কেন দেখাবেন না? সে তো ডাক্তার না। ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতো তাহলে তো তারা ডাক্তারি করতো। ডাক্তারি করতে গেলে তার তো স্পেশালভাবে পড়াশোনা করে, তারপরে ডাক্তারি পাস করে তারপরে চেম্বার করতে হবে। আপনিও মুসলমান, আমি মুসলমান, আপনার পিতা মুসলমান, আমার পিতা মুসলমান, সেই সূত্রে মুসলমান দাবি করলে হবে না। আপনার ভিতরে ঈমান থাকা লাগবে, আমার ভিতরে ঈমান থাকা লাগবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে আমাদের মুসলমান খাতায় কিন্তু নাম থাকবে, নতুবা থাকবে না।